আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজ আমি শতবর্ষজীবী আমার এক ফুপুর সাথে বসে আছি। তো ফুপু আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আসছিলেন, উনি প্রধান অতিথি। তো ফুপুকে আপনারা তো সবাই দেখছেন, ফুপুর কিন্তু অনেক বয়স। ফুপু প্রায় 120 ঊর্ধ্ব, এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। এটা অত্যন্ত আনন্দের একটা বিষয়। বাংলাদেশে খুব কম ক্ষেত্রে এরকম পাওয়া যাবে বলে আমার মনে হয় যে 120 ঊর্ধ্ব বয়সের কোনো নারী খুব কমই আছে যারা টিকে আছেন। তো উনি ভাগ্যবতী যে, এবং আমরাও ভাগ্যবান যে উনাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। এবং উনি এখন পর্যন্ত যে শারীরিক অবস্থার মধ্যে আছে তাতে আমরা আশাবাদী যে আরো অনেক দিন আমাদের মাঝে উনি, আল্লাহ পাক আমাদের মাঝে উনাকে রাখবেন। তো আমি ফুপুকে কয়েকটা প্রশ্ন করব যে ফুপু, কেমন আছেন আপনি? ভালোই আছে। ওই আমি জানতে চাচ্ছি যে আপনি তো অনেক বছর আহ, অনেক কিছু সাক্ষী হয়ে থাকলেন, অনেক দিন যেহেতু বেঁচে আছেন, অনেক কিছু সাক্ষী। তো আপনার সময়ে যখন আপনি ছোট ছিলেন, তখন এই যে আমরা এখন যে একটা জীবন যাপনে অভ্যস্ত হয়েছি, আপনার সময় তো ঠিক সবকিছু এমন ছিল না। ছোট আমার মা গেদা মাছ দেখি মাছ দুধই খাইনি, এই অবস্থা ঠিক গেছে। ওই হরিবারে ঠিক বই গেছে। মাছ দুধও খাইনি, মাছ দেখি জানি তা আপনি কার কাছে লালিত পালিত হলেন? ওর আল্লাহ দুধ কিনি খা 15 দিন নাই হতে নিকতে জানছে বা সে মেয়েরা সারা বাঁচে না, ওর নিজে ছাড়তে বাঁচলিলা পরে ছাড় পারবো দেখবো। তারপরে আমার নাম নিল কে হয় লাগান করতে জিরো দিছে আর লিখি করে আর লি সেটি পালিছে। ও, আমি দেখি বাদ তাহলে তো আপনার আমি জানি শৈশবেই ট্র্যাজেডি আছে। আমি জানি তো তেলটা ফুপু, রাখছি আপনি কি পড়ালেখা শিখেছেন? ওদের করে শিখলি হয় ওই স্কুলের এখন ক্লাস পড়ার তো না সেখানে ওই এক শিক্ষক পড়া শুধু মুন্সি ওই মুন্সির সাথে রাজাপুর দিয়ে যা করাই কাছে সরকারি স্কুল পড়লি তাই পড়লি তখন রাজাপুরে একটু লেখাপড়া করার মতো কোনো রকম ব্যবস্থা ছিল? রাজাপুর খুব আছে রাজাপুর বড় বড় আইসিডি স্কুল তার তো বেলা পড়ছে হ্যাঁ এই শামসের রোডের বেটা গেছে ও যেগুলো বেসরকারি পাড়ে আমার পাড়া দিয়ে আরো যে পাড়া আছে ও পাড়াটা আমার মেলা মানুষ দিয়েছে একসাথে আহ, সেরকম পড়া আছে মেলাই আছে তাও তো প্রায় আজ থেকে 100 বছর আগের ঘটনা। তো তাই না সে কম গান মা ঠিক আছে গেদা সেই বড় হয়েছে তো স্কুলে পড়া ছোট কি হয়েছে 4-5 বছর বয়স হয়েছে গাগা হ্যাঁ স্কুলে গেছি তো ফুপু, ওই সময়ে মানুষের পোশাক আশাক কেমন ছিল? ছেলেরা কি পোশাক পরতে, যে আমাদের মতো এরকম প্যান্ট শার্ট পরতো কি? কিচ্ছু আসেনি না ওই খালি একটা করে দাম কাপড় তখন তপন মানে লুঙ্গি? হম আচ্ছা, লুঙ্গি বেশি না খালি ধুতি হয় ধুতি আছে ধুতি। ধুতি কাপড় ওই বেশি হিন্দু মুসলমান সবাই ধুতি পরে ধুতি পরছে হয় পরতো সব সে সময়। ধুতি আচ্ছা আচ্ছা। ধর এবং সুন্দর সুন্দর কাপড় সুতির কাপড় ধুতি এই এক একটা ধুতি এক ওই এমন ও, সুন্দর সুন্দর ধুতি আছে আর মিসালের আছে আর মেয়েরা কি পরতো? মেয়ের 4খানা শাড়ি পরছে খুব খুব লালও লাগে মাটি মাটি তাই মাটি মাটি বড় করে মাটি মাটি আঁচি দেওয়া তারপর খুব খুব ছোট ছোট গুলি করে তাই আমি আনছি আমি শুনছি যে মেয়েরা ওই যে পুরুষরা যেরকম লুঙ্গি পরে ওরকম লুঙ্গির মতোই কি যেন একটা পরতো। ওই আমার নিচা করে আমার রাষ্ট্র পড়লে আমার ওই সব শাড়ি পরছে আচ্ছা ছায়া আসিনি শাড়ি আসিনি ও, কাপড় আসলে দামি দামি সবগুলো লোকে কিনেছে ওই পাতলা শাড়ি পাতলা কাপড় আমরা কিনেছি আর কাপড় আছে লাখ টাকায় আচ্ছা কাপড়ই দেখে না আচ্ছা ফুপু, ওই সময় মাছ কেমন ছিল? মাছ তো গাজি সে সে রাজি মাছ তো দূর এ যে সব পুকুর না এই হুম। যে ও যে পুকুর হ্যাঁ হ্যাঁ। গাজি সে এত খালি খালি মাছ সরকারি পুকুর সরকারি মাছ কেউ খায়ও না বেঁচে যায় আমার বাবার যে মেগা মেগা মেগার বাপ হ্যাঁ। মেঘদা ওই আইসে ভাবে কয় আমার ওই সব দুনিয়া গাছ মাছ মারা
আসি রাতে 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 নিয়ে সে কি বলে আসছি এত কালকে আসছি একদম তাস খেলাইছে বাপ সব খেলাইছে গাদি ভরি ঘর ভরি বিল আসে যে রাত সন্ধ্যাবেলা কি করি আইছে আসছি ফেরে যাই ভাত খাও সে গাদি গাদি এত খালি খালি সে কাল্লা খালি আসছি গায়ে এই এত খালি খালি সে বাস আর ওই মাছকে মারে নাই সব পুকুর পুকুরে থাকি যে ফুপু ওই কই মাছ ছিল নাকি অনেক বড় বড় পাকা কই? কই তো গাদি ও দেখে মাটির লেসে দেওয়াল ভাবে মুটে আসে ঘরে উঠছি কার মারা লাগবে জানে কিন্তু ঘরে আসবে এত খালি খালি কই হ্যাঁ ই দিছে ও যে ২-৩ বইয়ের মধ্যে আইল থাকে ওই ওই আইলে করলে হ্যাঁ ই দিছে কই মাছ হইছে যে ও তো যায় ওই আইল দিদি ওই আইলের মাথায় হয়তো সারি গাড়িছে মূলা গাড়িছে আর ঘররা টুকলি যা বসতে খালি তুলিছে দেখে তুলিছে গাড়ি দিছে আর ওই যে মাছের দুঃখ তখন ফুপু মানুষ গান বাজনা করতো কেমন? ওই যাত্রা টাত্রা হতো বাড়ি বাড়ি না? মেলাই গান বাজনা করছে হয় ও শেখর কি ওই যে জিনিরা গান পদ্মপুরি গান কইছে বাড়ি বাড়ি কইছে জিনিরা মেলা গান কইছে আমার বাড়িতে আসি গান কইছে দেখেছি ও পদ্মপুরি গান আছে সবে ইয়া ওরা কইছে গান ওই যে কইছে বেহুলা লক্ষিন্দার এরকম অনেক যাত্রা পালা হইতো ওই না? তো ওই যে ওই তো ওই যে জানিরা ওইসব কইছে ও, সাঁতরে ওইসব কিছু কইছে তো আমার বাড়িতে আমার বাবা দিছে ওর লোকের লোক সাথে তো আগে তাহলে গাছে নানান রকম ফল টল থাকতো, পুকুর ভরা মাছ থাকতো, মানুষের একরকম শান্তি ছিল, তাই না? ফলতে শান্তি আছে গাছের ফলগুলো খাইছে এখন কেউ খাওয়া যাচ্ছে নিজের ছাড়া কারো ওই খুব বাড়ি করছে দত্ত পুকুর পুকুর করে ওইটি বুঝলে আমার নানার বাপের নানার বাড়ি নাকি চাকরি ওই সে এত খালি কাজে আম আর ওই সেসব গুলো রাজনীতি যায় নিজে ওই গাছের আমার পাই গেছে ভাত ওরা কইছে পাই গেছে তুই দিয়ে যাও নিয়ে গেছে বন্ধু ফুফু আপনার জন্মের পর থেকেই কি আপনি এখন যেন আপনার বাড়িটা কোন গ্রামে? বিয়ে হয়েছে দেওগাঁ আর এখানেই তো বাড়ি গোপালপুর। তো একটু গল্পটা করি তাহলে গোপালপুর আপনার শৈশব। আর এই যে উম, পুটলের বাড়ি তো আমার নানার বাড়ি আর এই তো তাহলে এই ওই বাড়ি এলাকায় আমার আপনার শৈশব, এই বাড়ি তো আমার শৈশব কৈশোর সব এই গোপালপুরে কাটলো। আর পরিণত বয়স থেকে আজ পর্যন্ত দেওগ্রাম। গোপালপুর বিয়ে হয়েছে দেওগাঁ হয় দেওগাঁ তাছাড়া এই গোপালপুরে যে বাড়ি আমার বাড়ি আর কেউ লাগায় তাহলে আপনি তো অনেক ঘটনার সাক্ষী। আপনার শৈশবে কি আপনি এই রেল লাইন দেখছেন, এই মোলাডুলি? তো দেখিনি আহ, রেড লাইট দেখিনি ওই সময় অবশ্য রেল লাইন হয় এই এলাকায়। রেড লাইট দেখি তাহলে ফুফু আপনার অনেক পুরাতন স্মৃতির বা অনেক পুরনো ঘটনার সাক্ষী। আর আপনার সমবয়সী কি আর কেউ আছে এখনো? না এখন আর কেউ নাই? আমার গ্রাম শুদ্ধি লোক রেখে আমি ছাড়া তাহলে আমার আপনি আপনার আমার গ্রামের সবচেয়ে প্রবীণ আমার মানুষ। সাথী গা দিয়ে আছে যেসব মিসাল করে সব বিয়ে হয়েছে কেউ নাই কোনো ঠিকই আর নাই খালি ও, আমি কোনো ঠিকই আমার জোয়ারি মানুষ আল্লাহ আপনাকে আরো হায়াত দারাজ করুক, আপনি হ্যাঁ আমাদের ওই মাঝে জোয়ার আরো দেওয়া অনেকদিন থাকেন। তো রবি ভাবনি এখনই আর ধার দেওয়া হাত দাবি করবে তাতে আমরা আমার আমাদের সাথী পাড়া ফুপুকে ধরতেই মানুষ নাই আমাদের পাশে পেয়ে খুবই আনন্দিত। আমরা চাই যে ফুপুকে আরো অনেকদিন আমরা হ্যাঁ দেখি আমাদের পাশে। আর রবি আমার ভাবনি মেয়ে রোজ, রোজ মামুনি আসো, রোজের জন্মদিন উপলক্ষেই ফুপু মূলত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো ফুপুকে আহ, আমি শুভেচ্ছা জানাচ্ছি, পাশাপাশি আমাদের কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকেও শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।